পশ্চিম ইউরোপ পেরিয়ে মধ্য ইউরোপেও ছড়িয়ে পড়েছে তীব্র তাপপ্রবাহ। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রাজধানীসহ মধ্য হাঙ্গেরির বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ রেড হিট ওয়ার্নিং। প্রচণ্ড গরমে সংসদ ভবনের বাইরে কৃত্রিম পানির ফোয়ারা নিচে আশ্রয় নিতে দেখা গেছে পর্যটকদের। আমার মনে হয় এটা পৃথিবীর পরিবর্তনেরই অংশ এবং যা বৈশ্বিক উন্নয়নের বাস্তবতা। আমাদের এ পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে। আমার কাছে মনে হয় শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্রের চেয়ে মিস্টিং ব্যবস্থা ভালো, কারণ এটি পৃথিবীকে আরো গরম করে না। তবে হাঙ্গেরির মতো স্থলবেষ্টিত একটি দেশকে এখন থেকেই ভাবতে হবে আগামী 10 থেকে 20 বছর কিভাবে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে। জার্মানিতেও ভাঙছে রেকর্ড। শুক্রবার ফরাসি সীমান্তবর্তী সারব্রুকেন এলাকায় ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। শনিবার বার্লিনে তাপমাত্রা পৌঁছায় ৩৮ এবং ফ্রাঙ্কফুর্টে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি মোকাবিলায় নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার ক্যানন দিয়ে পানির কুয়াশা ছেটানোর উদ্যোগ নিয়েছে বার্লিন পুলিশ। চেক প্রজাতন্ত্রেও তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী প্রাগ সহ দেশের সব অঞ্চলে সতর্কতা জারি করেছে চেক হাইড্রোমেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট। অতিরিক্ত গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতালিতেও তাপদাহ ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, আর অনুভূত তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বেশি। এ অবস্থায় রোমের পিয়াচ্চা ভিত্তরীয় এলাকার রাস্তার পাশে পার্ক করে রাখা একটি গাড়িতে অতিরিক্ত গরমে আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও চরম তাপদাহে নতুন ঝুঁকি তৈরি হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।